ঈদ, পূজা কিংবা অতিথি আপ্যায়ন, বাঙালির ঘরে মিষ্টি ছাড়া চলেই না। দেশের বিভিন্ন অঞ্চলে নানা স্বাদ ও নামের মিষ্টির খ্যাতিও আছে বেশ। এই তালিকায় নতুন জায়গা করে নিয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ইলিশ পেটি। খাঁটি দুধের তৈরি এই মিষ্টি সংরক্ষণ করা যায় অনেক দিন। অনলাইনের সুবাদে এই মিষ্টি চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিষ্টি আর ইলিশ বাঙালির অবিচ্ছেদ্য দুই পরিচয়। রসনার সুবাদে এই দুই বিন্দু এসে মিশেছে মিষ্টান্ন রূপে। দেখতে ইলিশ মাছের পেটির মতো এটি এক ধরনের মিষ্টি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের গিয়াসউদ্দিন নিজের খামারের দুধ দিয়েই তৈরি করছেন বিশেষ এই পদ। নাম দিয়েছেন ইলিশ পেটি। 2014 সালে আমার MBA কমপ্লিট করি মার্কেটিং থেকে। বাড়ির পাশেই 12 একর জায়গার উপরে আমি একটি ফার্ম প্রতিষ্ঠা করি, যে ফার্ম গত 6 বছর যাবৎ চলছে। তো গত 3 বছর যাবৎ আমি অগ্র সুইটস ভিলেজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। 550 থেকে 600 কেজি দুধ উৎপাদিত হচ্ছে প্রতিদিন। তো সকালে 350 কেজির মতো দুধ উৎপাদিত হয়, সেটা মকসেদপুর পাশের উপজেলায় মিষ্টির দোকানে আমি সরবরাহ করে থাকি। আর বিকালে যে আমার 200 প্লাস দুধ হয়, 200 লিটার প্লাস, এই দুধটাই আমি মূলত আমার মিষ্টির দোকানে আমি ব্যবহার করি। কারিগরদের দাবি, খাঁটি দুধের হওয়ায় মিষ্টির সুনাম এরই মধ্যে ছড়িয়েছে দেশ জুড়ে। দুধের থেকে ছানা হচ্ছে, দুধের থেকেই আমরা ক্ষীর তৈরি করে আমরা যেগুলো আইটেম প্রোডাক্ট কাজ দিচ্ছি, এগুলো সম্পূর্ণ দুধ আর চিনি। এই অগ্র সুইটসের মিষ্টি আমি সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি, প্রতিদিন অ্যাভারেজে 3 মণ। এবং আমার মিষ্টিটা আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা অথেন্টিক পিওর দুধ দিয়ে তৈরি করতেছি, ব্যাপক সাড়া পাচ্ছে। তো আমার পার ডেতে অ্যাভারেজে প্রায় 1.5 লাখ টাকা সেল আছে শুধু এই মিষ্টিতে। 2022 সালে নিজস্ব রেসিপিতে প্রথম মিষ্টি বানান গিয়াস। দোকানে ইলিশ পেটি ছাড়াও কাটারি ভোগ, ক্ষীর কদম, আপেল মিষ্টি, প্যারা সন্দেশ ও রসমালাই সহ নানা স্বাদের মিষ্টি হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।